প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হচ্ছে পুঁইশাক দিয়ে ইলিশ মাছ ভুনা। খুব অল্প উপকরণ দিয়ে অল্প সময়ে ভাজাভাজির ঝামেলা ছাড়াই ঝটপট এই রেসিপিটি আজ করে দেখাবো। রান্নাটা ঝটপট হলেও খেতে কিন্তু অসাধারণ। এই রেসিপিটি করতে হলে আমাদের যেই দুটি প্রধান উপকরণ তা হচ্ছে ইলিশ মাছ আর পুঁইশাক। এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি 6 পিস। ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি। আপনারা চাইলে পরিমাণে আরও বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে পুঁইশাক নিয়ে নিয়েছি আমি 250 গ্রাম। আমি এখানে ডাঁটার অংশটা ফেলে শুধুমাত্র পুঁইশাকের পাতাটা নিয়ে নিয়েছি। আর টুকরোগুলো দেখেই বুঝতে পারছেন আমি হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি একটা পাতাকে 2-3 টুকরো করে। আপনারা চাইলে এখানে পরিমাণটা আরও একটু কমিয়ে দিতে পারেন পুঁইশাকের, তবে আমি এখানে বলবো পুঁইশাকের পরিমাণটা অতিরিক্ত বাড়িয়ে দিবেন না, এতে করে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগে না। আচ্ছা, এখানে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি 1 কাপ। চাইলে আরও সামান্য কমিয়ে দিতে পারেন, তবে আমার কাছে এই পরিমাণটাই পারফেক্ট মনে হয়েছে। এখন চলে যাচ্ছে মূল রান্না। আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রান্নার তেল। এই পর্যায়ে আরেকটা কথা বলে নেই, এখানে কিন্তু সামান্য পরিমাণ তেল দিয়ে বা 2-3 টেবিল চামচ তেল দিয়ে যদি রান্না করতে যান তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। যেই পরিমাণে আমি উপাদান নিয়েছি সেই পরিমাণের জন্য 1/3 কাপ তেল দিতেই হবে। চাইলে সামান্য বাড়িয়ে দিতে পারেন, তবে কমানো যাবে না। আমি সেই কুচানো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর 2টা কাঁচামরিচ আমি এভাবে ফালি করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আমি নাড়াচাড়া দিয়ে মোটামুটি করে ভেজে নেব। পেঁয়াজগুলো 2-3 মিনিট ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চা চামচ পরিমাণ রসুন বাটা। এই পর্যায়ে একটা কথা বলে নেই, ইলিশ মাছ রান্না করার সময় যেভাবেই রান্না করেন না কেন একটা জিনিস অন্তত খেয়াল রাখবেন, ইলিশ মাছ রান্না করার সময় অতিরিক্ত পরিমাণ কোনো ফ্লেভারযুক্ত মশলা অ্যাড করবেন না। এতে করে ইলিশ মাছের যে ফ্লেভারটা আছে সেটা নষ্ট হয়ে যায়। আমি সামান্য পরিমাণ মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করব। আচ্ছা, যাই হোক, আমি রসুন বাটাটা দেওয়ার পর এখানে 2 টেবিল চা চামচ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এতে করে মশলাটা কষাতে সুবিধা হবে বা মশলাটা ছিটে যাবে না বা পুড়ে যাবে না, তাই আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিয়েছি। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এখানে আমি 1 টেবিল চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চা চামচের মতো ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এই তো বাস, এতটুকু মশলাই আমি এখানে অ্যাড করেছি। কোনো প্রকার আদা বাটা বা কোনো প্রকার জিরা গুঁড়ো কোনো কিছুই আর অ্যাড করব না। এই তো এবার ধুয়ে রাখা পুঁইশাকগুলো দিয়ে দিচ্ছি। পুঁইশাকগুলো দেওয়ার পর আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। পুঁইশাকগুলো দেওয়ার পর আমি কিন্তু ভালো করে মশলার সাথে মিশিয়ে দিয়েছিলাম আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি যাতে করে পুঁইশাকগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যায়। ঢাকনা খুলে নাড়াচাড়া দিয়ে আমি একে একে ইলিশ মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু ইলিশ মাছের টুকরোগুলো ভেজে নেই। এইভাবে ইলিশ মাছগুলো দিলে একটা দিক থেকে সুবিধা হয়, তা হচ্ছে ইলিশ মাছের যে ফ্লেভারটা সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকে। যারা পছন্দ করেন না কাঁচা মাছ এভাবে খেতে, তারা চাইলে সামান্য পরিমাণ ভেজে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এইভাবে রান্না করলে ফ্লেভারটা খুব বেশি ভালো থাকে। আচ্ছা, ইলিশ মাছগুলো দেওয়ার পর আমি কিন্তু আলতো হাতে 1-2 বার উল্টিয়ে দিয়েছি আর এভাবে ঘুরিয়ে দিয়েছি, এতে করে চারদিকের মশলাগুলো খুব ভালোভাবে মিশে গিয়েছে। এই তো ইলিশ মাছগুলো দেওয়ার পরও আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। ইলিশ মাছ থেকেও কিন্তু পানি উঠে এসেছে আর সেই পানি দিয়েই আমি কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমি এখানে কোনো প্রকারের পানি অ্যাড করিনি, পুঁইশাকের পানি আর ইলিশ মাছের পানি দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। আশা করি এই রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।